পুলিশ দিয়ে পিঠে ধামা করো। আর আর ইসলাম কায়েম হলে 2 দিন করে পুলিশ জুম্মার দেওয়া হবে, কম্বল বেড টেড দিয়ে তোরা খালি ঘুম পারবো আর শুয়ে থাকবো, আজান হবি হুইসেল গায়ের মধ্যে ঘুরবো 2 জন। এই যে পুলিশ বাহিনী, আমরা তো রাত্রে সবার থেকে যাই বুঝছেন, রাস্তার দেখিচ্ছি খালি পুলিশ, কুত্তা আর বক্তা, আর কেউ নেই। কতক্ষণ আমি দুঃখ করে আমি 4 মাথাতে বলেছি সেদিন এক পুলিশ ভাই, ভাই আমাকে তো সবাই চেনে, ভাইরাল বক্তা তো চিনে ফেল যায়। আমাকে তো হুজুর আপনি কোথায়? আমি আসলাম জয়পুরহাটে। ভাই এত কুয়াশা 4 হাত দূরে দেখা যায় না। তে ভাই আপনারা কী করতে? কোথাও আমার পেট্রোল দুটা। এই সময় যে আপনার মা এসে দেখতো যে আমার বেটা সিএনজিত বসে থেকে টুপিচ্ছে আর কুয়াশারি দিক, ওই মাও কবি, বাবা তোকে জন্ম দিচ্ছি রে পেটর থতনো, বা বাড়ির যা খুদ ঘাটে খামোরে তুই চত খুদ ঘাটে খামো চ, তোরা বিছনার অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই। এই কথা করছে এক পুলিশ, একে কান্দে উঠছে পারে হু করে কোথাও হুজুর ইনকা কথা কেউ কয়নি, হুজুর কান্দে উঠছে। আমি ভাই কান্দে কোথাও হুজুর এই কথাটা আমাকে এতই মন লাগছে, সত্যি যে কষ্ট পেট্রোল ডিউটি দেওয়া, ইচ্ছা করে আপনি যে এই কথাটা কথা, আপনাকে ধন্যবাদ হুজুর, আপনাকে আগে থমো। আমি বল না ভাই আগে তো লাগবে না ভাই, আপনাকে গেলে দুঃখ মনে করেন। আমরা সব পুলিশও খারাপ করি না, আমরা দেখিচ্ছি এই লোকগুলো কত নিরাপত্তা দিচ্ছে, কথা ঠিক কিনা। এই গত সরকার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে দাঁড়িদার আছে তাই চাকরি করতে পারবে না পুলিশে, এটা বন্ধ। এই 1 বছর এটা বন্ধ করে ওটা চালু করো, ওটা বন্ধ করে এটা চালু করো, অত মাটি পাবি গুনটি। এখন এই ভাটাত অনেক প্রকারের গুণ ইটা হয়, যেটা আগুনের কাছে থাকে ই হয় পিকেট, ই পুড়তে পুড়তে বেঁকা হয়ে গেছে। হ্যাঁ কত কোনটা কত ঝামা হয়ে গেছে। আচ্ছা এই যে পুড়লো বেশি, এর আবার ঠেলাও বেশি। এক লিয়া যা ঠেক দ্রাম দ্রমকে ফেলে দিচ্ছে, কেন তাও করবো না, করছে না এটা পিকেট, এক সাধারণ দেবে না, বেঁকা বেঁকি হ্যাঁকা, এর গাও সমান নেই, তো দম দম করে 2000 ইটা ফেলে দিবে। ওটি বাড়ি দিয়ে যা উটিও সাজাবে না, ওটি আবার হ্যাক হ্যাক করে ফেলে দিচ্ছে। ইটি একবার পুরে থাকতো, আর আবু জেহেল তো বদরের যুদ্ধে মরে গেছে, তাই না? ওরাই যদি বিজয় হলো হনি, তাহলে ওরা লিখলো হনি শহীদ আবু জাহেল আর মোহাম্মদ সন্ত্রাসী। হ্যাঁ কথা কন না গা, কতক্ষণ খালি 313 জন লোক সিদ্ধান্ত নিয়ে বদরের প্রান্তরে গেছে। আল্লাহ তাদের কলিজার খবর বুঝতে পারছে না, 313 জন মরে যাবি, তাও এই ময়দান থেকে আউট হবে না। ও তখনই আল্লাহ 5000 ফেরেশতা দিয়ে ওখানে সাহায্য করেছে। আমাদের বাংলাদেশে 18 কোটি ইমানদার, খালি যদি 10 কোটি ইমানদার খালি সিদ্ধান্ত নিতে পারে যে আমরা ইসলাম চাই, আল্লাহ 1 কোটি ফেরেশতা দিয়ে সাহায্য করবে। এই যে গত 5ই আগস্টে যে বিপ্লব হলো, খালি ওই ছাত্ররাই, আরে কি একটা ছাত্র বিয়ে করেনি, বউ নেই, সোল নেই, সংসার নেই, তারা মরিছে রে। আর যারা বহুদিন হলে আমরা নেতাগিরি করেছি, একজন যায়নি ভয়, হয়তো মর্ম ওগুলা খাবি কে? তো ওরা তো মেলা টাকায় গোসা ছিল, ওরা খাবার ফেললা, ওরা জিটকের টাকা সেটি আছে, ওরা মানে জেল খেটে মরিচ্ছে। কতক্ষণ টাকা আমিয়া এই পৃথিবী শান্তির একমাত্র কিতাব হলো কোরআন। এই কোরআনের মতো আর একটা কিতাব কি আসছে দামি কিতাব পৃথিবীর কোনো রাজনৈতিক দলের কাছে নাই, কোনো দেশের কাছে নাই। এই কোরআন দেব রসুল 10 বছরে পুরো পৃথিবীর এই 12.5 লক্ষ বর্গ মাইল খয়রুল কুরুনি কারনি শোধন গায়, চোখ লাল হয়ে গেছে কলজের রে, কলজে বা এটি থেকে 1 হাত দূরে, তাই ঘুম ধরছে। তাহলে এগুলো বক্তৃতা নালে কি করবি? লাখের টাকা একদিন বউ ফেল হয়ে গেছে। ইসলাম যদি বিজয় হয়, আপনাদের এই কষ্ট করতে হবে না, বক্তৃতা হবে টিভি। আপনার ডিসেল লাইনে দেখবেন 2 ঘন্টা বক্তৃতা হবে, আমাকে সরকার টাকা দেবে, হ্যাঁ আপনি বক্তৃতা করেন বক্তৃতা, আপনাকে মাসে 1 লাখ টাকা দেওয়া হবে। আমরা ঘরের মধ্যে ঘুম পারবো, আর একটা করে দিন আমাকে হেলিকপ্টার প্লেন দিয়ে নিয়ে যা টিভির দিবি, আমরা বক্তৃতা করবো। আপনার টিভি শুনে ভাত টাত খায় এশার নামাজ পড়ে আরও 4 রাকাত নামাজ পড়ে শুয়ে পড়বেন। আপনার বাড়ি পর দেবি ওই মসজিদে। আর এই কয় বছর তো পুলিশ দিয়ে পিঠে ধামা করো,
আর আর ইসলাম কায়েম হলে 2 দিন করে পুলিশ জুম্মার দেওয়া হবে, কম্বল বেড টেড দিয়ে তোরা খালি ঘুম পারবো আর শুয়ে থাকবো, আজান হবি হুইসেল গায়ের মধ্যে ঘুরবো 2 জন। এই যে পুলিশ বাহিনী, আমরা তো রাত্রে সবার থেকে যাই বুঝছেন, রাস্তার দেখিচ্ছি খালি পুলিশ, কুত্তা আর বক্তা, আর কেউ নেই। কতক্ষণ আমি দুঃখ করে আমি 4 মাথাতে বলেছি সেদিন এক পুলিশ ভাই, ভাই আমাকে তো সবাই চেনে, ভাইরাল বক্তা তো চিনে ফেল যায়। আমাকে তো হুজুর আপনি কোথায়? আমি আসলাম জয়পুরহাটে। ভাই এত কুয়াশা 4 হাত দূরে দেখা যায় না। তে ভাই আপনারা কী করতে? কোথাও আমার পেট্রোল দুটা। এই সময় যে আপনার মা এসে দেখতো যে আমার বেটা সিএনজিত বসে থেকে টুপিচ্ছে আর কুয়াশার দিক, ওই মাও কবি, বাবা তোকে জন্ম দিচ্ছি রে পেটর থতনো, বা বাড়ির যা খুদ ঘেটে খামুরে তুই চত খুদ ঘেটে খামো চ, তোরা বিছনার অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই। এই কথা কুচি এক পুলিশ একে কান্দে উঠছে, মানে হু করে কোথা হুজুর ইনকা কথা কেউ কয়নি, হুজুর কান্দে উঠছে। আমি ভাই কান্দে কোথা হুজুর এই কথাটা আমাকে এতই মন লাগছে, সত্যি যে কষ্ট পেট্রোল ডিউটি দেওয়া, ইচ্ছা করে আপনি যে এই কথাটা কথা, আপনাকে ধন্যবাদ হুজুর, আপনাকে আগে থমো। আমি বল না ভাই আগে তো লাগবে না ভাই, আপনাকে গেলে দুঃখ মনে করেন। আমরা সব পুলিশও খারাপ করি না, আমরা দেখিচ্ছি এই লোকগুলো কত নিরাপত্তা দিচ্ছে, কথা ঠিক কিনা। এই গত সরকার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে দাঁড়িদার আছে তাই চাকরি করতে পারবে না পুলিশে। এখন এসে এইবার এসে আল্লাহর রহমতে মেলা ওসি এসপি বড় বড় অফিসার পুলিশ বাহিনী তারা দাঁড়িয়ে রেখেছে, আলহামদুলিল্লাহ। তার সাহস পাচ্ছে, ওরা বুঝে পাচ্ছে দেশ কোন দিক যাচ্ছে। তো ওনাদেরকে বলেছি ভাই একটা বার না 5 বছরের জন্য আমরা পথ তুললিবার চাচ্ছি রে, খায় এটা কোর্ট লয়, এগ্রিমেন্ট লয় যে এটা টাকা ফেরত দেয়া, ফেরত লওয়া লাগবে। 5 বছর খায় স্যার, যদি আল্লাহর আইন ভালো না লাগে তুর্কক দিয়ে দেবো বাবা। এই কথা কোন টাকা? এটা মনে করেন বিএনপি বড় দল 100 সিট পালো, আর 6-7টা ইসলামী দল মিলে 200 দল পালো। তাহলে এই 300 দল নিয়ে যদি এই দেশত ইসলাম কায়েম করা হয়, যারা বিগত যত সরকার ইসলাম সারা দেশ চালাছে ওরা বলতে বাধ্য হবি কি ভুল করেছি রে, আমরা কতদিন থাকবো খালি ইসলাম চালু করলে জীবন শান্তি, কথা ঠিক কিনা? তো এইবার যদি বাংলাদেশের ইমানদাররা ভুল করে, কারু পিঠের চামড়া থাকবে না, এমনি উঠে দেবে। এমনি খুশি হলে মাথার যদি খুশি হয় কিনা, কি কয় খুশি হয় না, কত খুশকি আছে, শ্যাম্পু দিলেও যায় না, ওর ওষুধ হলো মাথা কামে ফেলে দাও। যে বাংলাদেশে খুশকি হয়ে গেছে, এই বেলেট ধরা ছাড়া এই খুশকি তাড়ান যাবে না। সেই বেলেট হলো ইসলাম, কথা কি? নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্তদলে ছেদ করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই যে আমাকে কিছু কিছু লোকের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে না, গত হতে হবি, আরো হবি। আচ্ছা কত এই যে পুটু ভাইয়ের ভাটা নাই, এ পুটু মেয়ের ভাটা, ওই যে ভেলুর চক একটা ভাটা, আর এই নদীর ধারে দেখ ভাটা, এটা বন্ধ। এই 1 বছর এটা বন্ধ করে ওটা চালু করে, ওটা বন্ধ করে এটা চালু করে, কত মাটি পাবি কোনটি। এখন এই ভাটাত অনেক প্রকারের গুণ ইটা হয়, যেটা আগুনের কাছে থাকে ই হয় পিকেট, ই পুড়তে পুড়তে বেঁকা হয়ে গেছে, হ্যাঁ কত কোনটা কত ঝামা হয়ে গেছে। আচ্ছা এই যে পুড়লো বেশি, এর আবার ঠেলাও বেশি, এক লিয়ে যা ঠেলা দ্রাম দ্রামকে ফেলে দিচ্ছে, কে তাও করবো না, করছে না এটা পিকেট, এক সাধারণ দেবে না, বেঁকা বেঁকি হ্যাঁকা, এর গাও সমান নেই, তো দম দম করে 2000 ইটা ফেলে দিবে। ওটি বাড়ি দিয়ে যা, উটিও সাজাবে না, ওটি আবার হ্যাক হ্যাক করে ফেলে দিচ্ছে। ইটি একবার পুড়ে বলো
ট্রাক তুলতে আরেকবার মার খালো, আবার নামানোর সময় আরেকবার। কথা করে রে। আবার 4-5 দিন পর মিস্ত্রি আসছে, করছে আপনার 10,000 পিকেট লাগবে। তোর পিকেট আচ্ছা, তোর করছে ইয়া আপনি 3-4 করে ভাঙ্গে নেবেন। 3-4 করে ভাঙ্গা লাগবে। খোয়ার মাপ দেশে 3-4। তাহলে ই পুরে বললো, ই 2বার পেটন খালো, আবার করছে মেশিনটা ভাঙ্গা লাগবি। কেন উই যদি জানলো হনি যে আমি এই আগুনের কাছে থাকছি, আমি পড়বো না, আমি লোক করে গড়িয়া হয়ে থাকবো, 3 নাম্বার গড়িয়া 3-এর ঢিল হয়ে থাকবো, তাহলে উই তো এই ঠেলাগুলো ফেলো না। কিন্তু ঠেলা তুই না খা, তুই তো গড়িয়া হবো ভালো, কিন্তু তোকে যে গোলত পারবি না, তোকে যে গোলত গরুর পায়ের তলে চানা খাইবু রে তুই, আর শুধু তারা তোর উপর পেশাব করবি। হ্যাঁ কথা কনে তুই যে গড়িয়া